নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে থেকে নেব যে মানুষটাকে আপনি অনেক ভালোবাসেন, যার সাথে আপনি একটি অনেক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। সেই মানুষটা আপনার ক্রাশ হতে পারেন, এক্স হতে পারেন, অথবা আপনার কোনো বন্ধু যাকে আপনি রিলেশনশিপে আনতে চান এমনও কেউ হতে পারেন, বা আপনি তাকে পছন্দ করেন, তার সাথে একটি সুন্দর ভবিষ্যৎকে আপনি দেখতে চাইছেন। যদি সেই ব্যক্তিটি আপনাকে ইগনোর করছেন অথবা কথা বলছেন না, নো কন্ট্যাক্টে আপনারা আছেন, তবে সেই ব্যক্তিটির আপনাকে কেন্দ্র করে কি ধরনের এনার্জির চেঞ্জ হয়েছে আজ আমরা তা জানার চেষ্টা করব। উনি কি ভাবছেন এবং উনি ঠিক কি করতে চাইছেন। এবং অলরেডি আমরা এই সময় বেশ অসপিশিয়াস একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। একে তো আমরা একটা নিউ মুন অর্থাৎ অমাবস্যাকে পেরিয়ে এসেছি, বাসন্তী নবরাত্রি শুরু হয়েছে, খুশির ঈদের এনার্জিও রয়েছে এখানে অ্যাক্টিভেট অবস্থায়। এবং এমতো যে পরিস্থিতি, বেশ ওয়েদারটাও দেখবেন আজকে আমি যে সময় আপনাদের জন্য রিডিংটি করছি, মানে আশপাশে রোদ উঠেছে, একটা যেন সেই শীতকালে যে রোদ ওঠে, নীল আকাশ, ভাষা মেঘ এখানে দেখতে পাচ্ছি, যদিও শীতকালে ভাষা মেঘ থাকে না। তো এমতো পরিস্থিতিতে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। ইটস আ ভেরি সানি সানডে, এবং আজকে কিন্তু আপনার পার্সন আপনার সম্পর্কে নিশ্চয়ই রৌদ্রোজ্জ্বল কোনো কথাই ভাববেন, তা আমরা আশা করতে পারি। সো চলুন, এখানে আমরা আপনাদেরকে দিয়ে দেব দুটো অপশন আমি ফার্স্টেই রিভিল করে দিচ্ছি। গ্রুপ 1 এর জন্য এখানে আছে ষোড়শী কার্ড, আর এখানে রয়েছে গ্রুপ 2 এর জন্য এটা মহাবিদ্যা কার্ড। ওকে, দুটোই খুব সুন্দর কার্ড এখানে এসেছে। আপনারা দেখুন, আপনারা এখানে আলোয় রিফ্লেক্ট করছে, সরি তার জন্য আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখুন গ্রুপ 1 এর জন্য রয়েছে ষোড়শী কার্ড, 26 নাম্বার কার্ড, আর এখানে দেখুন গ্রুপ 2 এর জন্য রয়েছে নাম্বার 15 কার্ড অর্থাৎ মহাবিদ্যা কার্ড। আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা কার্ডকে পছন্দ করে তার সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটার সাথে আপনাদের পরিস্থিতি মিলছে বলে মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করবেন। এবং এই রিডিংগুলির ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন হিলিং টেকনিক এবং ম্যানিফেস্টেশন মেথড। সেগুলো জানার জন্য আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে গ্রুপ 1 এর জন্য রিডিং ষোড়শী কার্ডের সাথে। সো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন ষোড়শী কার্ডকে, তো তাদেরকে জানিয়ে রাখি যে তাদের পার্সনের নাম এই মুহূর্তে ভীষণ ফ্রিকোয়েন্টলি এনার্জি চেঞ্জ হচ্ছে, এবং উনি বেশ ভালো রকমই কিন্তু প্রভাবিত হয়েছেন। এবং এই মুহূর্তে আপনার পার্সনের মনের অবস্থা কিছুটা এরকম যে উনি হঠাৎ করেই আপনাকে কেন্দ্র করে ভীষণ আশাবাদী হচ্ছেন, আবার পর মুহূর্তে ওনার মনের মধ্যে একটা যেন কোথাও গিয়ে চাপা রাগ, চাপা অভিমান, মানে সেটা একটা উদ্রেক হচ্ছে। মানে ব্যাপারটা কিছুটা এরকম যে ওনার তো খুবই ইচ্ছা করছে আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কিছু একটা শেয়ার করতে, কিন্তু যখন উনি এটা বাস্তবে ভেবে দেখছেন যে এটা আপনাকে বলতে গেলে ওনাকে আবার হয়তো আপনার সাথে নিজে থেকে কথা বলতে হবে, কথা ইনিশিয়েট করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আনব্লক করতে হবে, অথবা আপনাকে নিজে থেকে এসে বলতে হবে যে উনি আপনার সাথে কি বলতে চান, ওনাকে নিজে থাকতে এসে এখানে কথা শুরু করতে হবে। তো এটা ওনার কাছে যেহেতু একটা চাপের ব্যাপার বলে মনে হচ্ছে বর্তমানে, তার জন্য উনি একটা যেন একটা নকল রাগ, একটা যেন নকল অভিমান, কিছুটা ক্ষেত্রে এটাকে আপনি ভিকটিম মুডে থাকাও বলতে পারেন। মানে উনি নিজের দোষে কথা বলছেন না বা ওনার কারণে এখানে কথা হচ্ছে না, কিন্তু উনি যেন সেটার জন্য আপনাকে দায়ী করতে চাইছেন। মানে এখানে আপনার উপর কিসের যে রাগ সেটা উনি নিজেও হয়তো পুরোপুরি পরিষ্কার নন, কিন্তু এখানে একটা চাপা রাগ কোথাও গিয়ে ওনার মধ্যে থেকে বেরিয়ে আসছে। উনি যেন আপনাকে দোষারোপ করতে চাইছেন যে আপনাদের দুজনের মধ্যে কেন কথা হচ্ছে না, এরকম একটা ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো এখানে আপনার কোনো ভূমিকাই নেই যে আপনার ওনার সাথে কেন কথা হচ্ছে না, আপনি এখানে কথা বলতে চান, আপনি এখানে অনেক যোগাযোগ করেছেন, কিন্তু শেষকালে যোগাযোগ করতে করতে আপনি যখন দেখেছেন যে সামনের ব্যক্তিটি হয়তো একদমই কথা আপনার শুনছেন না বা কথা বলছেন না আপনার সাথে, তখন আপনি যোগাযোগ করা বন্ধ করতে বাধ্য হয়েছেন। হয়তো এখানে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন। যারা এখনো পর্যন্ত নিজের উপর কাজ করতে শুরু করেননি, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু সেলফ লাভে আসুন, এখানে নিজেকে অ্যাকসেপ্ট করুন, নিজের উপর কাজ করুন। নিজের উপর কাজ করা মানে হাতি ঘোড়া এমন কোনো জিনিস নয়, বা এমন কিছু খরচাসাধ্য কষ্টসাধ্য বিষয়ও কিন্তু নয়। এখানে আপনি একটা ডায়েরি বা জার্নালকে নর্মাল মেনটেন করতে পারেন। মানে আমাদের প্রত্যেকের জীবনেই তো আমাদের কিছু না কিছু স্বপ্ন থাকে, বা আমরা জীবনটাকে কিভাবে দেখতে চাই, বা আমরা জীবনের নিজেদেরকে কিভাবে দেখতে চাই, এরকম প্রত্যেকেরই তো আমাদের কিছু না কিছু ইচ্ছা থাকে। তো সেগুলোকে আপনি 1 বাই 1 আপনার ডায়েরি বা জার্নালে আপনি নোট করুন, এবং প্রত্যেক দিন সেটার উপর আপনি সেগুলোকে পড়বেন। সকাল সন্ধ্যে একবার করে হলেও আপনি সেটাকে পড়বেন, এবং পড়ে আপনার রোজকার কাজের মধ্যে আপনি ওই যে জিনিসগুলো করতে চেয়েছেন নিজের মধ্যে, সেটার উপর কি কি স্টেপ নিয়েছেন সেগুলো ভাববেন। যদি ভেবে লিখতে পারেন তো ভালো, না লিখতে পারলেও এখানে না লিখতে পারলেও খুব বেশি মন খারাপ করার দরকার নেই, লিখতে পারলে ভালো হয়। যদি না লিখতে পারেন তো নিজেই নিজেকে মনে করাবেন যে সেই কাজগুলি বা সেই জিনিসগুলিকে আপনি অ্যাচিভ করার জন্য জীবনে কি
কি কি স্টেপ নিয়েছে। আর এখানে সেলফ ডেভেলপমেন্টের কথা যখন আসে তখন আপনি নিজেকে কি কি দিক থেকে উন্নত করতে পারেন, সেটা যে কোনো দিক থেকে হোক না কেন, যে কোনো দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, মানসিকতার দিক থেকে, লুকসের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে বা পারিবারিক দিক থেকে, এই সব কিছুই না আমাদের রূপে ঐশ্বর্যের মতোই অবস্থান করে। আমরা যে যেদিক থেকে সেদিকে নিজেদেরকে ডেভেলপ করতে পারি বা নিজেদের জীবনের সেই জায়গাটাকে আমরা যে যেদিক থেকে আর কি মানে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আর এখানে তো আপনাকে বলা হচ্ছে যে আপনার যে স্যাক্রাল চাকরা, তো সেখানে কোথাও না কোথাও একটা হিল আসছে। আপনি জীবনের প্রতি, নিজের প্রতি, সম্পর্কের প্রতি আপনার একটা আলাদাই রকমের প্যাশন আপনার জাগ্রত হবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স, আপনি এতদিন যে কাজগুলো করতে হয়তো ভয় পাচ্ছিলেন সেই কাজগুলোর প্রতি আপনার একটা অদ্ভুত টাইপের কনফিডেন্স আসছে। এবং আপনার জীবনে না, আপনি যদি কোনো কিছুর প্রতি অতিরিক্ত পরিমাণে অবসেসড থাকছিলেন, আপনি ধরুন কোনো একজন মানুষ, কোনো জিনিস, কোনো সম্পর্ক বা যে কোনো রকম অবস্থা, সেটার প্রতি আপনি প্রচুর প্রচুর পরিমাণে অবসেসড, আপনার অবসেসিভ কাইন্ড অফ এনার্জি ওখানে কাজ করছে। মানে এই জিনিসটা আমি যদি না পাই তাহলে আমার কি হবে, ওই জিনিসটা যদি আমার কাছে না থাকে তখন আমার কি হবে, এই যে অবসেশন জনিত যে কোনো একটা জিনিসের প্রতি এই যে অতিরিক্ত পরিমাণে একটা আনহেলদি অ্যাটাচমেন্ট এসে যাওয়া, এই যে জিনিসটা যদি আপনার কোনো কিছুর উপর ছিল, তো আস্তে আস্তে আপনার মধ্যে থেকে সেই জায়গাটা হিল হচ্ছে বা হিল হতে শুরু করছে। আর এটা আপনার দিকে আপনার পার্সনকে ডেঞ্জারাসভাবে অ্যাট্রাক্ট করছে। আপনার পার্সন কোথাও গিয়ে এটা ফিল করতে পারছেন যে আপনি যেরকমটা অতীতে ছিলেন সেরকমটা আর নেই, আপনার মধ্যে কিছু তো একটা বড় পরিবর্তন এসেছে। এবং এখানে হয়তো আপনার মধ্যে বর্তমানে আপনার মানসিক দিক থেকে প্রচুর শ্যাডো ওয়ার্ক চলছে, আপনার মনের মধ্যে প্রচুর ভয়, নেগেটিভিটি, এইসব জিনিসও কিন্তু রিভিল হয়ে আসছে এবং আপনি সেগুলোকে আস্তে আস্তে হিল করছেন। এবং আপনাকে আপনার জীবনের কোন কোন জায়গাগুলোতে নেগেটিভিটি আছে, কোন কোন জায়গাগুলোতে কমতি আছে, কোন কোন জায়গায় আপনার কাজ করার দরকার, আরও বেশি আপনাকে কোথায় সুন্দর করে নিজেকে ডেভেলপ করতে হবে, তো সেই জায়গাগুলো আপনার সামনে প্রচুরভাবে এখানে ট্রিগার করা হচ্ছে আপনাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রথম আপনার একটু মন খারাপ হচ্ছে, আপনি মানসিকভাবে হয়তো একটু ভেঙে পড়ছেন, কিন্তু এখানে আপনি টোটালি ভেঙে না পড়ে আপনি টোটালি অ্যাকসেপ্টেন্সের মুডে আসার চেষ্টা করছেন, যেটার কারণে আপনি আপনার জীবনে যে জায়গাগুলোতে আপনার কোনো কিছু কম আছে বলে মনে হচ্ছে আপনি সেখানে কাজ করছেন। আর এখানে তো আপনাকে একটা কথা খুবই বলতে চাইবো যে যখন আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ শুরু করতে চান তখন জানবেন যে আপনার জন্য কোনো সময়ই কিন্তু দেরি হয়ে যায়নি। আপনি নিজের জন্য স্টেপ জীবনের যে কোনো পর্যায়ে নিতে পারেন, যে কোনো সময় নিতে পারেন। হ্যাঁ, প্রত্যেকের টাইম লাইন হয়তো সমান হয় না, কেউ 21-এ করে, কেউ 19-এ করে, কেউ 29-এ করতে পারে, আবার কেউ গিয়ে কিন্তু 39-এও করতে পারে। কিন্তু এখানে একটা কথা জানবেন, বেটার লেট দ্যান নেভার। হয়তো আপনার দেরি হতে পারে, কিন্তু কখনো না করার থেকে নিজের ডেভেলপমেন্ট একবার অন্তত জীবনে করে দেখা সেটা ভালো। আর এখানে দেখা যাচ্ছে এখানে আস্তে আস্তে আপনার মনের মধ্যে অ্যাকসেপ্টেন্সের জায়গা তৈরি হচ্ছে, আপনিও পারেন, আপনাকেও ব্রহ্মাণ্ড সাপোর্ট করে, আপনিও লাকি, আপনি সুপার লাকি। মানে আপনি একটা অ্যাফার্মেশন দিতে পারেন, এটা খুব কাজের অ্যাফার্মেশন। যারা জীবনে সৌভাগ্য, সৌন্দর্য বা যা কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনারা তো জানেনই যে সৌভাগ্য আমাদের কতটা মানে হেল্প করতে পারে। আর বেশ কিছু ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই কথা ভেবে ভেঙে পড়ি যে আমার ভাগ্য অতটা ভালো হবে না, আমি ওই জিনিসটার জন্য চেষ্টা করেও কোনো লাভ নেই। তো এইসব জিনিসগুলোর জন্য অনেক ক্ষেত্রে না আমরা অনেক কিছুর জন্য চেষ্টা করি না, বা করলেও সেখানে হয়তো হাফ হার্টেডলি চেষ্টা করি, অর্ধেক মন নিয়ে চেষ্টা করি। তো এইগুলো না করে আপনি নিজেকে একটা অ্যাফার্মেশন দিতে পারেন। এখানে মন্ত্রশক্তির কার্ডও এসছে, আপনার যদি পছন্দের কোনো মন্ত্র থাকে আপনি সেটাকেও বলতে পারেন, রিপিট করতে পারেন মনে, অথবা এখানে আপনাকে একটা অ্যাফার্মেশন শিখিয়ে দিচ্ছি, এটা যদি আপনার পছন্দ হয় তাহলে করতে পারেন। সেটা হচ্ছে I am super lucky, is not it wonderful? নেভিল গডার্ডের ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মানে ইম্পর্টেন্ট, ভীষণ কার্যকরী। তো আপনি যদি খেতে, শুতে, ঘুমোতে, বিশেষত রাত্রে শোয়ার আগে যদি বারবার নিজেকে মনে মনে বলতে থাকেন যে আই অ্যাম সুপার লাকি, আই লাভ মাই সেলফ, বা মানে আই ডিজার্ভ লাভ ফ্রম এভরিওয়্যার, তো ইজ নট ইট ওয়ান্ডারফুল, তার প্রত্যেকটা কথা যা কিছু আপনি এখানে বলছেন এটা আপনি বাংলাতেও বলতে পারেন। আমি ভালোবাসার যোগ্য একজন মানুষ, আমাকে প্রত্যেকে সম্মান করে, আমাকে ভালোবাসে, ইজ নট ইট ওয়ান্ডারফুল। তো এরকমভাবে তার সাথে আপনি যাই বলুন, বাংলায় বলুন, ইংলিশে বলুন, হিন্দি, যা উর্দু, যা খুশি আপনি বলুন, কিন্তু তার সাথে লাস্টে আপনি ইজ নট ইট ওয়ান্ডারফুল এই যে ফ্রেজটুকু, এটুকু আপনি অ্যাড করবেন। আপনি দেখবেন কিভাবে ম্যাজিক্যাল আপনার
মানে দুনিয়াই এখানে চেঞ্জ হয়ে যায়, কিভাবে ম্যাজিক্যালভাবে আপনার দুনিয়া এখানে চেঞ্জ হতে শুরু করে। আর এখানে আপনার মধ্যে ধীরে ধীরে কিন্তু অ্যাকসেপ্টেন্স বাড়ছে, এখানে আপনার জীবনে একটা সুসম্পর্ক আসার যে দিক সেটা ধীরে ধীরে কিন্তু উন্মুক্ত হচ্ছে। এবার দেখবো আপনার নো কন্ট্যাক্ট যে পার্সনের আপনার প্রতি, তো তার কি চিন্তাভাবনা, গ্রুপ ওয়ানের পার্সনের কি চিন্তাভাবনা, গ্রুপ ওয়ানের পার্সনের কি চিন্তাভাবনা তাদের প্রতি, গ্রুপ ওয়ানের পার্সনের কি চিন্তাভাবনা তাদের প্রতি। কিছু একটা তো ওনার মানে লস, সেন্স অফ আইসোলেশন এটা ফিল হচ্ছে, এবং উনি কিন্তু আপনাকে ধীরে ধীরে একটা এমপ্রেসের নজরে দেখতে শুরু করছেন, উনি আপনাকে একটা ইমপ্রেসের নজরে দেখতে শুরু করছেন। ইমপ্রেস ইন দ্য সেন্স যেখানে উনি গ্রোথকে ম্যানিফেস্ট করতে চান, যেখানে উনি চান যে আপনার সাথে একটা সম্পর্কের যেন গ্রোথ হয়, আপনার সাথে যেন ওনার যে কানেকশন সেটা যেন বৃদ্ধি পায়, সেটা যেন আগে এগিয়ে যায়, এবং আপনাকে উনি অত্যন্ত সম্মান, অত্যন্ত একটা ম্যাচিওর্ড, অত্যন্ত একটা সৌন্দর্যের প্রতীক হিসাবে কিন্তু দেখছেন। মানে এমন একজন মানুষ যিনি যাকে নিজের জীবনে রাখলে সে ওকে গ্রো করতে হেল্প করবে, এরকম একটা নজরে উনি আপনার দিকে দেখছেন। এবং এখানে কিন্তু একটা মন খারাপ বিষয়ও কিন্তু রয়েছে, যেখানে উনি এরকম বলতে চাইছেন, মানে কিছুটা ওনার মনোভাব এরকম আপনার প্রতি যে আপনাকে উনি পেতে তো চান, এবং আপনাকে আপনার এই রিলেশনশিপটা নিয়ে ঠিক ওনার কি করা উচিত উনি যেন মনের খুব গভীরে এটা খোঁজার চেষ্টা করছেন, বা আপনাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে গেলে, আপনার আর ওনার সম্পর্ক একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া, বা এখানে আপনাদের দুজনের সম্পর্কটাকে একটা সুন্দরভাবে ধরে রাখতে গেলে ওনাকে কি কি করতে হবে এটা উনি জানতে চাইছেন। এবং উনি প্রচুর মিস করছেন, ওনার প্রচুর সেন্স অফ লস, আইসোলেশন এগুলো ফিল হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটার মনে হতে পারে যে আপনি এনার জন্য ভীষণ লাকি, আপনি কাইন্ড অফ এনার জীবনে মানে ওই যে সে বলে না লক্ষ্মী, মানে একটা শুভ একটা লাকি চার্ম এরকম টাইপের, শ্রীলক্ষ্মী শ্রী এরকম টাইপের কিছু, আপনি নারী হন বা পুরুষ হন, আপনি তার জীবনে আর কি মানে একটা গুড লাকের প্রতীক। তো এটা তার কোনো জায়গায় গিয়ে হয়তো ফিল হয়, আর সে আপনাকে ফিরে পেতে চায়, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে সে প্রার্থনা করে। এই মানুষটা এটাও ফিল করতে পারেন যে এখানে আপনাদের মধ্যে কোনো ডিভাইন কানেকশন আছে, সেটা হয়তো আপনার এই পার্সন আইদার বুঝতে পেরেছেন, বা ওনার একটা কোনো রিয়েলাইজেশন ওনার মধ্যে চলছে, উনি একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছেন, তাই উনি একটু চুপচাপ, একটু মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে থাকা, একটু অন্যরকম মানসিকতায় থাকা, এগুলো উনি করছেন। এবং উনি আপনার সাথে এসে কাইন্ড অফ আলাপ আলোচনার মাধ্যমেই কিছু ডিসকাস করতে চান, কিছু সর্ট আউট করতে চান, ইনি আপনার সাথে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন চান, কিন্তু এখনই উনি নিশ্চিত নন যে কিভাবে উনি এটা করবেন। আর তার কারণেই ওই যে আমি ফার্স্টে বলছিলাম না যে একটু দোষারোপ করার ভঙ্গি, একটু ভিকটিম কার্ড খেলার ভঙ্গি ওনার মধ্যে আছে। এবং বর্তমানে আপনি যদি ওনার থেকে আস্তে আস্তে মুভ অন করতে শুরু করেছেন, বা আগের মতন আর এনার্জি ওনাকে দিচ্ছেন না, তবে এটা কিন্তু ওনার দরকার ছিল, এই যে হার্ট ব্রেকটা সেটা কিন্তু ওনার দরকার ছিল। উনি বর্তমানে আপনাকে প্রচুর পরিমাণে মিস করছেন, এবং ওনার এরকম মনে হচ্ছে যে আপনাকেই ওনার জীবনে দরকার, এবং আপনি মানে যেন আমার লাইফের সব শেষ, এরম টাইপের একটা ওনার ফিলিংস আসছে। আর এখানে উনি যদি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, তবে সেই থার্ড পার্টির কাছে মানে সেখানে কিন্তু মানে ওনার যে রিলেশনশিপ সেটা কিন্তু টোটালি একদম মুখ থুবড়ে পড়েছে। আর এই মানুষটা আপনার সাথে যোগাযোগ করতে চান, ইনি যদি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকেন, বা ইনি যদি নিজে থেকে এখানে কথা বন্ধ করে থাকেন, কিছু একটা গন্ডগোল করে থাকেন, তবে সেক্ষেত্রে ইনি কিন্তু এখানে মিটমাট করতে চান, এগিয়ে আসতে চান, কিছু একটা বলতে চান, যোগাযোগ করতে চান। তো এই ওনার হচ্ছে কারেন্ট সিনারিও আপনার প্রতি, বা কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংস আপনার প্রতি। আর এখানে যদি উনি আপনাকে ছেড়ে কোথাও অন্য কোনো জায়গায় গিয়েছিলেন সুখী হওয়ার আশায়, সেখানে হার্ট ব্রেক, আইসোলেশন, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনাকে হয়তো ফিনান্সিয়ালি ঠকানোও হতে পারে, এগুলোকে উনি ফিল করেছেন। এবং ওনার সেক্ষেত্রে বোধ হয়েছে যে আপনি হচ্ছেন ওনার জীবনের আসল শ্রী, আপনি হচ্ছেন ওনার জীবনের আসল যে গুড লাক, আর আপনার কাছে উনি আবারও ফিরতে চাইছেন। সো এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং। ক্লেম করতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই এখানে হাইপ করে দেবেন। আপনাদের একটি হাইপ কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় কাজ করবার জন্য। সো এখানে যারা দ্বিতীয় গ্রুপ বা মহাবিদ্যা কার্ডকে এখানে অলরেডি পছন্দ করে ফেলেছেন, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনের মধ্যে না মানে আপনারা বেশ সাজানো গোছানো, মানে এখানে আপনাদের মধ্যে একটা অদ্ভুত টাইপের ম্যাচিওরিটি আছে, অদ্ভুত টাইপের একটা পরিণত ভাব আছে। আপনাদের বয়স যাই হোক না কেন, এখানে কিন্তু আপনারা ওই যে বলে না জীবনের দিক থেকে একটা গোছালো ভাব থাকা, আপনারা অগোছালো নন। এখানে
মানে আপনার পার্সনও হয়তো কোথাও গিয়ে এটা ফিল করেন আপনার প্রতি, যে আপনি জীবনের প্রতি আপনার একটা সর্টেডনেস আছে, জীবনটাকে বেশ একটা সুন্দর করে একটা গুছিয়ে মানে একটা কাজ করতে হবে, একটা লাইফে একটা ব্যালেন্সে থাকতে হবে, জীবনে একটা ব্যালেন্স রেস্টোর করতে হবে, একটা বেশ সুন্দর করে সব দিক বেশ মানিয়ে গুছিয়ে জীবনটাকে কাটাতে হবে। তো এরকম একটা দৃষ্টিভঙ্গি আপনার জীবনের প্রতি আছে, আর এটা আপনার পার্সন আপনাকে দেখে বুঝতেও পারেন। আপনার পার্সনটির চোখে বর্তমানে আপনি একটা কমপ্লিট পার্সোনালিটি, একটা কমপ্লিট ব্যক্তিত্ব, এবং আপনার মধ্যে কিন্তু একাধারে সব কিছু আছে। আপনার মধ্যে একাধারে বুদ্ধি আছে, আপনার একাধারে কিন্তু কাজ করবার ক্ষমতা আছে, আপনার মেন্টাল ক্ল্যারিটি আছে, এবং এখানে আপনার যদি আপনার বুদ্ধিমত্তা বা আপনার চিন্তা ভাবনা করার যে স্টাইল, সেটা আপনার পার্সনের কাছে খুবই প্রশংসনীয়। অন্তত এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনার বুদ্ধিমত্তা, আপনার ইন্টেলিজেন্স, আপনার ইন্টেলেক্ট, নট অনলি ইন্টেলিজেন্স, আপনার ইন্টেলেক্ট, আপনার কোনো একটা ঘটনাকে দেখে ইন্টারপ্রেট করার ক্ষমতা এবং সেটার প্রতি দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আপনার পার্সনের মানে আপনার পার্সন খুব ভালো নজরে দেখেন। আপনি যেভাবে এটা এসব করেন, সেটা কিন্তু আপনার পার্সন খুব ভালো নজরে দেখেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন এখানে মানে আপনাকে দূর থেকে দেখে এটাও ফিল করতে পারেন যে আপনি খুব একজন স্পিরিচুয়াল পার্সন, রিলিজিয়াস বলবো না, স্পিরিচুয়াল পার্সন। স্পিরিচুয়াল ইন দ্য সেন্স, এখানে সবসময় যে সাধু সন্ত বা সবসময় যে সে প্রার্থনা করছে, বাস্তব কাজ করছে না, সারাদিনে কোনো কাজকর্ম করে না, শুধু প্রার্থনা করে, বা শুধু কোনো রকম কোনো কিছু পুজো পাঠ ধর্মীয় আচরণের মধ্যে দিন কাটায়, এরকম নয়। কিন্তু আপনার মধ্যে প্রপার লাইফ সম্পর্কে একটা নলেজ আছে, আপনার একটা পরিণত ভাব আছে, এটা তো আপনার পার্সন আপনাকে দেখে ফিল করেন। এবং আপনার মধ্যে জীবন পরিচালনা করার জন্য যে আধ্যাত্মিক জ্ঞান বা যে পরিণতির প্রয়োজন, সেটা আপনার মধ্যে আছে, এটাও কিন্তু উনি আপনাকে দেখে বুঝতে পারেন। এবং এখানে আপনাকে দেখে সত্যিই ফিল হচ্ছে যে আপনি না সব কিছুতে, এই যে দেখুন, মানে এখানে যেন আপনি যেন একটা সাজানো, যেন একটা সুন্দর নৈবেদ্যের থালির মতন হয়ে উঠেছে আপনার মন বা পার্সোনালিটি, যেটার মধ্যে সব ধরনের সব কিছু আছে, ফুল আছে, খড়গ আছে, এখানে অনেক কিছু আছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর আপনার পার্সোনালিটিটা আমার দেখে মনে হচ্ছে। আপনাদের বয়স যাই হোক না কেন, এখানে আপনাদের মধ্যে এই কার্ডটা আবার এখানে সেম রিপিট হলো, তার মানে এটা একটা কালেকটিভ এনার্জি আমরা ধরে নিতে পারি, যে এই সময়ে আপনাদের মধ্যে কিন্তু পার্জিং হচ্ছে, কমনলি এই সময়ে আপনাদের মধ্যে একটা পার্জিং চলছে, এটা আমরা ভেবে নিতে পারি। কেননা মানে এই টাইমে হয়তো আপনারা অনেক বেশি ট্রিগার্ড হচ্ছেন, আশপাশের ঘটনা বা আশপাশের মানুষ তারা কি বলছে, তারা কি করছে, ইভেন আপনারা যখন কোনো সিনেমাও দেখছেন, আপনারা সেটা দেখে এরকমভাবে মানে ট্রিগার্ড হচ্ছেন যে আপনাদের নিজেদের উপর কি কি কাজ করলে তবে আপনারা জীবনকে ভালোভাবে কাটাতে পারবেন। আপনি কোনো বই পড়লেও আপনার সেটা থেকেও সেই আত্মদর্শন আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে, যে কি ধরনের মানে সিদ্ধান্ত নিলে আপনি জীবনটাকে আরও ভালো করতে পারবেন। মানে আপনি ধীরে ধীরে একজন পারফেকশনিস্ট হয়ে উঠছেন, হ্যাঁ। আর সেটা হয়তো আপনার পার্সনও নোটিস করে যে এ যাতা নয়, এ মানে রীতিমতন পারফেকশনিস্ট ব্যক্তি। ইয়েস, মানে জীবন আপনাকে নতুন করে ভেঙে গড়তে শিখিয়েছে, আপনার লাইফ আপনাকে নতুন করে ভেঙে গড়তে শিখিয়েছে। হয়তো আপনি অনেক কষ্টের সময়ের মধ্যে দিয়ে পার করেছেন এবং এখনো করছেন, কিন্তু আপনার মধ্যে যে উদ্যম এসে গেছে, আপনার মধ্যে যে মানে পারফেক্ট, একদম আমি পারফেক্ট সব কিছুকে করব, আমি নিজে সব সামলে নেব, সেই ক্ষমতা এবং সেই যে জ্ঞান আপনার মধ্যে এসে গেছে জীবন সম্পর্কে, তো সেটার প্রতি আপনার পার্সন কিন্তু খুব খুব অ্যাট্রাক্টেড। আর মানে একদমই যারা কোনো রকম কোনো চ্যালেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে জীবনে কাটাচ্ছেন, আমি তাদেরকে বলবো একদম মন খারাপ করবেন না। আর এই যে আপনার যে পার্জিং স্টেজ চলছে, আপনি নিজের প্রতি, নিজের এনার্জির প্রতি হো'ওপনোপনো প্রেয়ার কিন্তু করতে একদমই ভুলবেন না, আপনি চাইলে এটা করতে পারেন। আর এখানে কিন্তু আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ পার ডে, মানে 108 বার করে নিজে, কাউকে বলার দরকার নেই, কারুর জন্য করার দরকার নেই, আপনি নিজের হিলিংয়ের জন্য করছেন, আপনি নিজের উদ্দেশ্যে করছেন, এটা ভেবে আপনি কন্টিনিউ করতে পারেন। সো এখানে কিন্তু আপনার পার্সনের আপনার প্রতি এখানে ফিলিংস আমরা দেখছি। ওকে, পার্সন এখানে কোনো একটা কারণে আপনার প্রতি স্টাক, মানসিকভাবে আপনার প্রতি স্টাক, আপনার প্রতি অবসেসড। এখানে আপনার পার্সন, আপনার চিন্তাভাবনা, যিনি আপনার সাথে কথা বলছেন না, তিনি আপনার চিন্তাভাবনা কিছুতেই নিজের মাথা মস্তিষ্ক থেকে বের করতে পারছেন না, আপনি সারাক্ষণই ওনার মনের মধ্যে চলছেন। ইনি এখানে আপনার জন্য সলিড এবং স্টেবল কোনো অফার আপনার দিকে আনতে চাইছেন, এবং আপনাকে নিজের জীবনে পার্মানেন্টলি উনি রাখবেন কিনা সেই সংক্রান্ত চিন্তাভাবনা উনি করছেন। মানে সেদিকে কিন্তু গ্রিন সিগন্যালই আছে যে আপনাকে লাইফে পার্মানেন্টলি রাখতে গেলে কি কি করতে হবে।
এবং উনি এখানে নিজের মধ্যে কাইন্ড অফ উত্তর খুঁজছেন। উনি এখানে এটা জানার চেষ্টা করছেন যে সত্যি সত্যি আপনি ওনার লাইফে ঠিক কীরকম জায়গা রাখেন, এবং আপনাকে যদি একটা পার্মানেন্ট কোনো কিছু উনি অফার করেন তো কিভাবে করবেন। এবং মোর ওভার ওনার ইচ্ছাটা হচ্ছে আপনার সাথে একটা কোনো নিউ বিগিনিং করা। শেষ পর্যন্ত এই সব চিন্তাভাবনা থেকে জয় করে, ওভারকাম করে বেরিয়ে এসে ইনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান। ইনি চান আপনার সাথে নতুন করে রিলেশনশিপকে শুরু করতে, এবং নতুন করে ইনি আপনার সাথে বাঁচতে চান, নতুন করে ইনি আপনার সাথে বাঁচতে শুরু করতে চান। মানে খুব গুরুত্বপূর্ণ এনার্জি আর কি। ইনি আপনার সাথে একটা স্টেবল কোনো রিলেশনশিপও কিন্তু তৈরি করতে চাইছেন। এনার মধ্যে কিছু একটা ভয় আছে, কোনো অবসেশন আছে এখানে, এরকম ধরনের ভয় এনার মধ্যে কাজ করছে যে ইনি যদি আপনাকে নিজের জীবনে ধরে রাখতে না পারেন, আপনি যদি এনাকে ছেড়ে বেরিয়ে যান, নার্ভাসনেস কিন্তু এনার মধ্যে প্রচুর আছে। এবং এখানে আপনাকে একটা হারিয়ে ফেলার ভয়, ইয়েস, এখানে কিন্তু ওনার মানে উনি যত আপনার সাথে এই স্টেবল রিলেশনশিপটায় থাকবেন, বা ইনি আর আপনার মধ্যে কি করে ইনি স্টেবিলিটি আনবেন, এই যে এই ধরনের কথাবার্তা ইনি যত বেশি চিন্তা করছেন, এনার কিন্তু তত বেশি অসহ্য টাইপের লাগছে। এনার মনে হচ্ছে পৃথিবীর সব কিছু এনার উপর বার্ডেনসাম, পৃথিবীর সব কিছু এনার উপর বোঝার মতন, এবং ইনি সেটা কি করে করবেন সেটা বুঝতে পারছেন না। ইনি যত আপনার কাছাকাছি আসতে চাইছেন এবং আপনি এনার জন্য যতটা গুরুত্বপূর্ণ, মানে এরকম একটা সেন্স হয়ে গেছে এনার যে ইনি আপনার মতন আর কাউকে কোথাও পাবেন না। ইনি আপনার মতন কাউকে আর কোথাও যেহেতু পাবেন না, এটা ইনি বুঝে গেছেন। ইনি এনার না মানে আপনাকে এসে যে সলিড কিছু অফার করতে হবে, এই চিন্তাটা এনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এবং এখানে ইনি কিন্তু আপনার সাথে রিইউনিয়ন করবার কথা ভাবছেন। ইনি আপনার সাথে পুনরায় পুনর্মিলনের পথে হাঁটতে চান। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি হঠাৎ করেই এখানে একটা ইনি যোগাযোগ করতে চাওয়া, বা হঠাৎ করে আপনার সাথে একটা কোনো রিলেশনশিপ স্টার্ট করা, এগুলো ইনি কিন্তু করার চেষ্টা করবেন, বা সেই ধরনের ইন্টেনশনই ওনার মধ্যে আছে। ইয়েস, ইনি আপনার সাথে স্টেবল কোনো রিলেশনশিপকে গড়তে চান। আপনার আর এনার মধ্যে ইনি একটা ব্যালেন্স আনতে চান, ইনি এখানে যোগাযোগ করতে চান। ইনি আপনার প্রতি ভীষণ ভীষণ প্যাশনেট, এবং বর্তমানে আপনাদের যে রিলেশনশিপ এবং এনার আপনার প্রতি যে দৃষ্টিভঙ্গি বা ফিলিংসটা, সেটা একটা হিউজ ট্রান্সফরমেশন, একটা বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মানে এখন থেকে এটা টার্ন হয়ে বা এটা ট্রান্সফর্ম হয়ে এমন একটা দিকে যাচ্ছে যেটা আগে কোনো রকম ছিলই না। যেটা আগে ধরুন আপনাদের রিলেশনশিপটা আগে ধরুন বন্ধুত্ব ছিল, তো সেটা থেকে একটা প্রেম বা কমিটমেন্ট জাতীয় রিলেশনশিপ, এই ধরনের ট্রান্সফরমেশনের দিকে কিন্তু এই সম্পর্কটা আস্তে আস্তে যাচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ক্লেম করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু হাইপ করে দেবেন। আপনাদের একটি হাইপ আমাকে কাজ করতে কিন্তু অনেক উৎসাহ দেয়।